আমি এক পাগলির মাজারে গেছিলাম, যা দেখি মশারি টাকানো। আমি কেন কয় হুজুর মাজারে যিনি শুতে আছে, ও মানে শুয়ে আছে, ওনা কই মশা ধরবে। মাজারে কবরে একজন শুয়ে আছে, তারে মশা ধরবে, এজন্য মশারি টাঙানো। চিন্তা করেন তাহলে কি ওয়াকাম করে গেছে, মরার পরে মশা ছাড়িচ্ছে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আস্তে কোন আমিন। শোনেন এত জোরে কয়েক কিলাম, আস্তে বল আমিন। আরো জোরে খান। কষ্ট পাচ্ছেন পানাপতি না। শোনেন আজকেও যারা খানকা নিয়ে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে চালু করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, হক কথা বলে, ওদেরকে টার্গেট করে ভিতরে ঢুকানো হয়। খানকা নিয়ে যারা বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না। কথা বোঝা গেল? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনকে বিজয় করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, তাদেরকে টার্গেট করা হয়। কিন্তু টার্গেট করে কোনো লাভ নাই। হকের আওয়াজ বন্ধ করতে পারবেন না। যারা বন্ধ করতে আসবে ওরা নিজেরাই বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। তাকায় দেখবেন যারা খানকানে বসে বসে জিকিরি করে, লাফালাফি করে, কই পানির ভিতরে চললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই ভণ্ড? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না টাটকা শয়তান। কয় সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। কত বড় ভণ্ড! ভালো করে বুঝবেন বাজান গো আমার, ভালো করে বুঝবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, পীর আগে ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, এটা সত্য কথা। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। আর এখনকার পীর ডিজিটাল ক্ষীর, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়। রাস্তা থেকে প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে বলে মনে হয় ওরসের রান্না চলতেছে। কথা কন। গাঁজা খায় মোজদারি লাল বানাচ্ছে, টর্চ লাইট মেরে মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না, বগলের চুলতে বেরিবার হয়েছে। সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা, 30 বছরে গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। 30 বছর পর গোসল করে, ওই পানি জমিনে পড়ার আগেই বরকতের আশায় মুরুদেরা খায়। সি সি, একটা রুচির ব্যাপার। এত বছর গোসল করেনি, ওর শরীরের যে গন্ধ হবে। অকুনু মাস সাদিকিন, আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে, আমরা আছি সেখানে। কথা বলেন না কেন? কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? ঠিক আছে। ছাগল মান্নত করে বাবার দরবারে, গরু নিয়ে ট্রাক ভাড়া করে মাইক বাজাতে যায়, মাইক বাজায় যায়, আছে না নাই? কি গান কয়, চাঁদ উঠেছে আটের আছে না নাই? চাঁদ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, গরু ছাগল ওই জায়গায় দৌড়াতে যায়। গরু ওই জায়গায় না দিয়া এলাকা একটা গরিব মেয়ের বিয়ে হয় না, ওর বাড়িতে জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। এই যে মাদ্রাসা আছে, একটা ছাগল কিনে মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে দেন, ওরা খাইয়া, আপনার দেয়া এই ছাগলটা জবাই করে খাইয়া শক্তি নিয়া ওই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আরশের মালিক আল্লাহ খুশি হবে। দিলে মাদ্রাসায় দেন, দিলে দুঃখী মানুষকে দেন। যে পীর সাহেব মারা গেছে, ওরে টাকা ছাগল দিয়ে কি করবেন? মরা মানুষের কোনো কিছু দরকার হয় না, জেতা মানুষের দরকার। টাকা কার দরকার? কথা কয় না। হাই রে ভাই, কিশোরগঞ্জের পাগলা মসজিদ খোলে আর টাকার বান্ডিল, টাকার বস্তা, কোটি কোটি টাকা। কথা কয় না। এতই টাকা, খালি সোনা দানা টাকা, বিদেশি ডলার। আর ভাই 100 কেন জমি কিনে দেন মাদ্রাসা? কয় না হুজুর, খুব অভাবে আছে। আর পাগলা পীরের পাগলা মসজিদে যায় টাকা বের করে। ওদের একবার দান বক্সে যে টাকা, সেগুলো যদি একবার এই মাদ্রাসা দেয়, জীবনে আর কালেকশনই করা লাগবে না। কি কন ভাই, রাগ করছেন? কোটি কোটি টাকা, 3-4 মাস পর খুললে 20 কোটি 30 কোটি টাকা, খালি টাকা টাকা। মানুষ মাজারে টাকা দেয়, মসজিদে দেয় না।
কপাল পরা। হুজুর টাকা চাইলে মাদ্রাসার জন্য কালেকশন সব চাইতে ছোট নোট, অসুস্থ টাকা, চিড়িয়ে গেছে, চলে না, ধাক্কা মারলেও টাকা সোজা হয় না, সেই টাকা হুজুরের হাতে দেয়। আর মাজারে গেলে সব চাইতে নতুন টাকা, বাপরে বাপ, পুরাতন টাকা দেওয়া যাবে না, আব্বা বেজার হয়ে যাবে। ওই মাজারের পীর সাহেবকে খুশি করার জন্য নতুন টাকা দেয়। আর ফিরাউনের চোখে কি নাই? তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা আমার ভাগ্য গবেষণা করে দেখ, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও আপনি ছিলেন তরমুজের খেতে লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বা আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। কাঠকর ফোরাইয়াছিলাম কই না, আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। কথা বলেন ঠিক কিনা? যদি বলতো মুসা দেবে খানকা বানায়া বৈশা বৈশা জিকিরি করবে, নামাজ পড়বে, তাহলে কিন্তু ফিরাউনের মাথা গরম হইতো না। ফিরাউন চাইলে সরকারি খরচে তখন খানকা বানায়া দিতে। কথা বলেন ঠিক কিনা? আর এইবার বাজান গো আমার, ফিরাউন ডেকে বলে, হামান এই দিকে আয়। দবিরা কি বলছে? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা বলেন, এত টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জমিনে তাই হবে। বলে, কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসার আগমন ঘটবে না, আপনার শত্রুরও জন্ম হবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোরে হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান পাইলেই, খবর পাইলে কি করে? জবাই করে, জবাই করে। এরকম জবাই করতে করতে মুসা মাত্র কয়জন? আরো জোরে কর। মুসা মাত্র একজন, আর জালেমেরা জবাই করে হাজার হাজার। কথা বলেন ঠিক কিনা? এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের ওপরে চাপায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এবার সন্তান জবাই করা শেষ হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে ডেকে বলে, দবিরা এতগুলো ছেলে জবাই করলাম, দেখ দেখ আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা হাজার হাজার নিষ্পাপ সন্তানদেরকে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে সেই খবর আমাদের জানা নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে। শোনেন, ঘটনা যেহেতু শুরু করছি, ফিরাউনক সুবে মেরে বাড়ি যাওয়া লাগবে। জিন্দে রেখে গেলে ঘুম হবি না। ওয়াদা দিয়েছেন, একটা নেই একটার মধ্যে শেষ করে দিচ্ছি, খালি দ্রুত গতিতে যাচ্ছি। কষ্ট হচ্ছে নাকি? আর মাঝে মাঝে এদিক সেদিক কৃষক যায়, বোঝেন না, বাস্তবতা না বললে ওয়াজের মজা বুঝবেন না। এই জন্য এদিক ওদিক যায় একটু হালকা করে গুতা মারি, কিচ্ছু মনে করেন না। কথা কয় না কে? ঘুমাইছেন? তাহলে ফেরাউনক সাইজ করে যাবেন না? কারা কারা একটু হাত তোলেন তো। ঘুমাইছেন? একটা তাকবীর দেন তো, 60 তাকবীর দেন। এই একটা যুবক দাঁড়ায়, তাকবীর দাও তো, দাঁড়া। কে চাচা মন খারাপ যে? ও এর মধ্যে খানি ক হইতো, এ চাচা আবার সেই চাল। বাপ রে বাপ, চাষি যে কেমনে টিকে আছে, আল্লাহ কবুল করে। জোরে খানা আমি, কষ্ট হচ্ছে আপনাদের না? চাচার বুদ্ধি আছে যে বাবা তাকবীর দিতে দিতে সময় যাবি, তুমি তাড়াতাড়ি ওয়াজ করো, ঠিক আছে চাচা, আর তাকবীর দেবো না।
যান। আমার বাবাজির মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। এইবার ফিরাউন ডেকে বলে, চতুর্দিকে ছড়ায় পড়ো, যাও সেনাবাহিনীর দল, যে জায়গায় মুসারে পাইবা ধরবে আর জবাই করবা। একবার এইবার বাজান গো আমার, চতুর্দিকে সেনাবাহিনীর দল ছুটে পড়লো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা। এইবার বাজান গো আমার, মুসা নবীর মা সন্তানকে নিয়ে এদিক সেদিক দৌড়ায়। কে যেন গাইবি আওয়াজ দিয়া এলহামের মাধ্যমে বলে, মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। মুসা নবীর মা তাই করলেন, চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইলেন, খুঁজা দেখলেন কোথাও কোনো সন্তান পাওয়া গেল না। এইবার বাজান গো আমার, সেনাবাহিনীর দল যখন চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সন্তানকে কোলের মধ্যে নিলেন। কে যেন আবারও ডেকে বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায়া দেব। বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়। কে যেন ডেকে বলে, সকালবেলা মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এইদিকে আসো, তুমি কি বানাইতে পারো। মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, কথা দিলাম মা গো এমন সিন্ধুকও আমি বানায়া দিতে পারি। মুসা নবীর মা এইবার ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকও তো আমি খুঁজতেছি। বলেন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, মিস্ত্রি ডেকে বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, আমার পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা এইবার ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনেবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। আল্লাহু আকবার। এইবার মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলাম, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলা যাও, মাঝে মাঝে তোমার কথা যদি মনে হয় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রে হাওয়া খাইতে। বলেন আল্লাহু আকবার। ফিরাউন কাফির হলেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতো। মারহাবা কর। মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করা ভালো, হালাল বিনোদন। বউকে নিয়ে মাঝে মাঝে কক্সবাজার চলে যাবেন, চিড়িয়াখানায় চলে যাবেন, পিকনিক স্পটগুলোতে যাবেন, বোঝে না। মাঝে মাঝে বউকে ঘুরে তার মনটা ফ্রেশ রাখার দরকার আছে না নাই? আপনার বউকে নিয়ে কক্সবাজার চলে যাবেন। আমি কি বলছি, বোরকা ছাড়া যান, কথা কয় না। ফরজ পর্দা মেনে হাত মুজে পা মুজে লাগাইয়া ঢিলা ঢালা বোরকা পরাইয়া আপনি সমুদ্রে যায় বলেন, বিবি তাকায়া দেখো আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কথা কয় না। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এগুলো দেখেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বউ নিয়ে যায় সমুদ্রের পানিতে নেমে হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুনাহ হবে, কথা কয় না। বইয়ের মন খুশি রাখার জন্য মাঝে মাঝে বিনোদন করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। হ্যাঁ, বইয়ের ওপর যারা বেজার তারা উঠে যাবি এখন। দত বউকলে ঘুর বের করছে, ওই মরে গেলে আমি বেশি আছে না ভাই। বউ মরণের দোয়া করি না, যেটা কপালে জুটছে এরপরে আর একটা যে বিয়ে করবেন অথবা আর একটা মেয়ে আসবে সেটা তার চাইতেও খারাপ হতে পারে, কথা কর না কা। আল্লাহ তকদিরে যেটা জুটাইছে ওইটা নিয়ে আলহামদুলিল্লাহ কন, কথাকে বোঝা গেল। আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না।
যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, মাঝে মাঝে বইয়ের মন খুশি রাখার জন্য এখানে সেখানে ঘুরতে নিয়ে যাবেন। সুযোগ পাইলে মোবাইল যখন কথা বলবেন অন্তত দিনের মধ্যে কয়েকবার বউকে বলবেন আই লাভ ইউ সোনা বউ। আরে বউ আই লাভ ইউ বলবেন, পাশের বাড়ি ভাবিকে বললে জুতা মারবে। বোঝে না, বোঝে না। বইয়ের মন খুশি রাখার জন্য একটু রোমান্টিকতা করা লাগবে, একটু রসিকতা করা লাগবে। কথা বোঝেন নাকি সব শিখান লাগবে? শেষে বলতেছি, যদি সুযোগ হয় মহিলাদের ওয়াজ করার দরকার আছে না? যদি সময় হয় পরে বলতেছি, আগে ঘটনাটা শেষ করি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, এইবার ফিরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুইলা নেতার সামনে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা গেলো, সবাই তাকায় দেখে আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে ধরা দিয়েছে। এইবার ফিরাউন ডেকে বলে তরবারি আন, সবাই কর। এইটাই মুসিয়া আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে আমার একটা অনুরোধ, তাকায় দেখো স্বামী, এমন সিন্দুকের কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন এইবার কাঠটা নাইরা সারা বলে বিবি রে, এমন কাঠ তোমার বাপ দাদা 14 গোষ্ঠীও কেউ কোনোদিন দেখে নাই। আসিয়া বলে স্বামী, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে, এই ছেলেটাকে পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই। ফিরাউন ডেকে বলে এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, আর বউ একটা ছেলেকে পালতে চাই, যাক আর মারবো না। বইয়ের কথাটা রাখা দরকার। অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আসিয়া বলে ছেলেটাকে পালবো। ফিরাউন বলে ঠিক আছে, রাজি হইলাম। এইবার বাজান গো আমার, কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। এবার আসিয়া বলে শোনো, ছেলে তো দিলা বুঝলাম, কিন্তু রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর পৌঁছায় দেন ফিরাউনের ছেলে সন্তান যে মাসে মাসে দুধ পান করাবে, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। যে মহিলা দুধ পান করাবে তাকে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, স্তন খুলে মুখ লাগায় দেয়। নবী মুসা আলাইহিস সালাম কোনো মহিলার স্তনে দুধ পান করে না। বলেন আল্লাহু আকবার। এবার বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত মহিলারা ব্যর্থ হয়ে চলে গেল। এইবার রানী আসিয়া টেনশনে পড়ে গেছেন। মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম, ডেকে বলে রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই সন্তানটা দুধ পান করবে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার 2 জন লোক পাঠাইয়া দেওয়া হলো। মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। সন্তানকে কোলের মধ্যে নিয়ে মুসা নবীর মা যখন স্তন খুলে মুখ লাগায় দিয়েছেন, নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলেন সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, ছেলে থাকবে আমার বাড়িতে। আল্লাহু আকবার। আসিয়া বলে আমি তাতেই রাজি, মাঝে মাঝে সন্তান একটু দেখাইয়া নিয়ে যাবেন। এইবার মুসা নবীর মা, পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝেন। মুসা নবী এইবার চলাফেরা বয়সে উপনীত হয়ে গেল। আসিয়া একদিন ফিরাউনের কোলে দিতেছে, ধরো সন্তানটাকে কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে বলে একটু সামলাও, বাপু যেমন খারাপ তেমনি একটা হয়েছে, বাপরে বাপ জ্বালায়া মারলো। কথা বলে মা বোনে যখন রাগ করে সন্তান কোলে দেয়, দেয় না? পেঁপু ভ্যাপু তোলে আর ছাড়ে না, ধরো একটু কোলে নাও। কথা কম। বাপের কিছু ছাড়েনি, বাপু জ্বালায় মারলো, হয়েছেও একটা জ্বালানোর জন্য। সন্তান ভালো হলে কয় মা যে ভালো, আর খারাপ হলে কয় সব গুণ বাপের পাইছে। কথা কয় না কে? খারাপ হলে সব দোষ বাপের, আর ভালো হলে সব গুণ মায়ের। কথা কন, কথা কন।